আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ। আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও টিপস নিয়ে। তো আমার আজকের বিষয় হচ্ছে আমি কিভাবে কুশি কাটার বিজনেসটি শুরু করেছিলাম, সেই গল্পটি আজ আমি আপনাদের সাথে বলবো। তো ভিডিও শুরুতে আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে সবাইকে বলে রাখি যে সবাই যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশেই থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। কারণ আমার মনে হয় আমার ভিডিওটি দেখলে আপনার ভিতরেও যদি কোনো ইচ্ছা থেকে থাকে যে নিজে কিছু করব বা কুশি কাটা দিয়ে কোনো বিজনেস করব, বা আপনি যদি কুশি কাটার কাজটি জেনে থাকেন তাহলে আপনার ভিতরেও একটি ইচ্ছাশক্তি প্রকাশ পাবে যে আপনি এইভাবে বিজনেসটি শুরু করতে পারবেন এবং সেটা আপনার জন্যও ভালো হবে, আবার ভিডিওটি দেখলে আমারও একটু উপকার হবে। তো চলুন দেরি না করে আমরা এই গলার কাজটি করতে করতে আমি আপনাদের সাথে এই টিপসগুলা শেয়ার করি। তো আমার কুশি কাটার কাজটি মূলত শখের বশেই শেখা। আমি যখন আমার ছেলে নিয়ে স্কুলে যেতাম, আমার ছেলে একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়ে, তো তাকে নিয়ে আমার প্রতিদিন যেতে হতো। তো আমি যখন স্কুলে যেতাম ওকে নিয়ে, তখন দেখতাম একটা ভাবি এই কাজটি করতো। তো আমার খুবই ভালো লাগতো। প্রথম দিকে ভাবতাম হয়তো পারবো না, কিন্তু দেখতে দেখতে একসময় দেখলাম যে আমিও না শেখালেও আমি দেখে দেখেই কাজটি শিখে গেছি। তারপরে ভাবিকে বললাম যে যেখানে যেখানে একটু সমস্যা ছিল একটু শুনে নিলাম বা দেখালাম যে আমার কাজটি হচ্ছে কিনা দেখুন। তো উনি আমাকে একটা কথাই বলল যে এই কাজটা এত সহজে তো অনেকেই পারে না। আমিও অনেককে শিখিয়েছি, তো বকতে বকতে মাথা ধরে যায়, কিন্তু আপনি কিভাবে শুধু পাশে বসে দেখে দেখে আপনি কাজটি শিখে ফেললেন, আবার কাজের ফিনিশিং এত সুন্দর হয়। তো একসময় দেখলাম আমি ওনার থেকেও ভালো শিখে গিয়েছিলাম আর কি। নিজেদের জন্য তৈরি করতে করতেই শিখে গেছি আমি। প্রথমে শিখে আমার মেয়ের জন্য একটা করেছিলাম, যে গলার ডিজাইন করেছিলাম মেয়ের জন্য। আবার তারপরে আমি মেয়ের জন্য টুপি করেছিলাম, হাফ বডি করেছিলাম, জুতা করেছিলাম, ব্যান্ড করেছিলাম। এভাবে করে অনেক কিছুই আমি ওর জন্য তৈরি করে দিয়েছিলাম। তো যখন আমি এগুলা তৈরি করেছি তখন সবাই কিন্তু দেখতো আমার হাতের কাজটা, দেখে সবাই খুব পছন্দ করতো এবং বলতো আপনার কাজটি কিন্তু খুব সুন্দর। এবং তার পরবর্তীতে দেখা যায় যে ভাবিরা আমাকে বলতো যে আমার মেয়ের জন্য একটা তৈরি করে দিবেন। আমি তখন একসাথে থাকি আর কি, একসাথে বসা, থাকা, গল্প করা, একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তো বললে কি আর না করা যায়? তখন বলতাম আচ্ছা ঠিক আছে, আপনি সুতা কিনে দেন, আমি তৈরি করে দেব। তো এইভাবে করে আমি কয়েকজনের করে দিয়েছিলাম, যে ওরা সুতা কিনে দিত, আমি করে দিতাম। তারপর শীতের সিজন আসে, তো শীতের সিজন থেকেই মূলত আমার বিজনেসটা শুরু। তখন আমি টুপি আর কি, টুপি আসে শীতের সিজনে, আমি নেট থেকেই দেখি যে কুশি কাটার টুপিগুলা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি নেট দেখে দেখে কুশি কাটার টুপি তৈরি করি। সেটাও আমার মেয়ের জন্যই করেছিলাম, তারপরে আমার ছেলের জন্যও করেছিলাম। তো যখন টুপিগুলা তৈরি করি তখন ওনাদের খুব পছন্দ হয়। সেই টুপি নেয়ার জন্য অনেকেই বলছিল যে আমার মেয়ের জন্য একটা করে দেন, আমার ছেলের জন্য একটা করে দেন। মানে এরকম করে না হলেও ১-২০ জন ভাবি আমার থেকে টুপি নিতে চাইলো। তো তখন আমি বললাম যে এভাবে এতজনকে আমি কিভাবে করে দেব? তো তখন আমার সাথে যাদের একটু ভালো সম্পর্ক ছিল, বললাম দেখি যদি পারি তো করে দেব আমি একটা একটা করে, আমার যে যতদিন লাগে। যে আমি যখন সেই ভাবিকে করে দিই, তখন আমি নিচ্ছিলাম না। তো উনি আমাকে জোর করে তখন টাকাটা দেয়। বলে যে, "টাকা না নিলে আমরা এগুলা নিব না। আপনারও তো একটা
পরিশ্রম আছে, আপনি এত পরিশ্রম করে কী জন্য দিবেন? আর এতজন যখন বলছে তখন আপনারও তো একটা খাটনি হবে। আপনি খামাখা এতজনকে কী জন্য দিবেন? আপনি টাকা নেন, দেখেন অনেকেই আর নিবে না। তখন বলবে যে আমি বানাবো না, আমার লাগবে না। তো আপনার ভালো হবে। তখন আমি দেখলাম ঠিকই তো বলেছে। তাহলে আমি নিই, তাহলে হয়তো আমার কাছে আর কেউ বলবে না। তো তখন থেকেই উনি আমাকে জোর করে টাকা দিল। তারপরে দেখছি না, তারা টাকা নিলেও তারপরেও তাদের মেয়ের জন্য নিবে। আসলে শখের দাম লাখ টাকা। সবাই চায় বর্তমানে যে তাদের নিজেদের মেয়ে হোক, ছেলে হোক, সন্তানদের সুন্দর করে সাজাতে, পরিপাটি করে রাখতে। তাতে খরচ যাই হোক সেটা কেউই ম্যাটার করে না আরকি। সবাই চায় যে আমার বাচ্চাকে ভালো দেখাক, সুন্দর দেখাক, যেটাই পড়াই সবাই পছন্দ করুক। তো তখন সবাই আমার থেকে একটা, একটা করে টুপি নিয়েছিল। ওই সিজনে আমি বেশ কিছু টাকা লাভ করেছিলাম। তো তখন আমি দেখলাম যে এতে তো ভালো একটা বেনিফিট থাকে। তো তখন আমার বাসাতেও কেউ জানতো না যে আমি এই কাজটি করছি। আমি স্কুলে বসে বসেই করতাম। স্কুলের সময়টা বসে বসেই যেত। আমার ছেলে ৩-৪ ঘন্টা করে স্কুলে থাকতো। তো ওই সময়টা আমরা ভাবিরা বসে গল্প করতাম, লুডো খেলতাম, এসব করে সময়টা নষ্ট হতো। তারপরে যখন আমি কাজটা শুরু করলাম, তখন দেখলাম যে আসলেই তো কাজটি বেশ একটা বেনিফিটও দিচ্ছে এবং কাজটি করতেও আমার খুব ভালো লাগে তখন। কাজটি করতেও খুব ভালো লাগছিল। তো যার কারণে আমি দেখলাম যে তাহলে আমি কাজটি করি। কাজটি করি, তাহলে আমার সময়ও নষ্ট হবে না, আবার আমার কাজগুলাও শিখা হবে। আর আমি একেকটা নতুন, নতুন ডিজাইনের টুপি শিখে করছিলাম। তো সবাই খুব উৎসাহও দিচ্ছিল এবং সবাই নিচ্ছিল, যার কারণে আমারও খুব ভালো লেগেছিল। আবার আমার বানানো টুপিগুলা যখন পরে ছেলেমেয়েরা স্কুলে আসতো তখন নিজের কাছেও ভালো লাগতো। যার কারণে তখন থেকে আমার এই কাজটি করা। আর কুশি কাটা কিন্তু বর্তমান হচ্ছে এখনকার প্রোডাক্ট না। এটা কিন্তু প্রাচীন একটা শিল্প। প্রাচীনকাল থেকেই আমাদের দাদি-নানিরা কিন্তু এই কাজগুলা করতো। কিন্তু মাঝখানে কিছুদিন এটা আর প্রচলনতে সেরকম একটা ছিল না। তো বর্তমানে এখন আরও ভালো একটা প্রচলন হয়েছে, দেখছি যে আমি বর্তমানে এই কুশি কাটার কাজগুলা কিন্তু অনেকেই খুব বেশি পছন্দ করছে। সে যে প্রোডাক্টই হোক না কেন, কুশি কাটার কিন্তু প্রোডাক্টের বেশ ভালো চাহিদা আছে এখন মার্কেটে। সব ধরনের প্রোডাক্টেরই ভালো একটা চাহিদা আছে। তো আপনারা চাইলে কিন্তু শুরু করে দিতে পারেন। এগুলার কিন্তু খুব যে বেশি খরচ হয় তাও কিন্তু না। তো আমি যেটা বলছিলাম আরকি, তখন যখন আমি টুপিগুলা করা শুরু করলাম এবং সেল করলাম, তো ওখান থেকে আমার তো বেশ সেই বছর আমার বেশ কিছু টাকা ওখান থেকে আর্ন হয়েছিল। তো আমি সেই টাকা দিয়ে কী করেছিলাম, উম কিছুদিন পর আমার ছেলের বার্থডে ছিল। তো সেখান থেকে আমি ওকে একটা ভালো ধরনের গিফট দিয়েছিলাম। তো আমার খুব ভালো একটা ফিল হলো, যেটা কিন্তু ওর বাবার থেকে টাকা নিয়ে প্রতি বছর কিনে দেওয়ার মতো ফিল না। এটা খুব ভালো একটা ফিল হয়েছিল। সেখান থেকে আমার মনে হলো যে হ্যাঁ, নিজে যদি করতে পারি, এখান থেকে যদি ২ টা টাকা ইনকাম করতে পারি, সংসারে সচ্ছলতাও আসবে। আবার সেটা দিয়ে প্রিয়জনদের কিছু গিফট করতে পারলে সেটাও তো নিজের খুব আনন্দের একটা বিষয়। যার কারণে আমি দেখলাম যে বসেই তো থাকি, যখন যে টাইমটা বসে থাকি ৫ জনের কাছে গিয়ে বসে গল্প করলে কি হয়, নিন্দা হয়, পরনিন্দা হয়, গীবত হয়, এগুলা হয়। ঝগড়া বাধে। এই কাজগুলা না করে আমি যদি এই সময়টা আমি এই কাজের পেছনে ব্যয় করি, তাহলে তো আমার কাজটাও শেখা হচ্ছে, সময়টাও ভালো কাজে ব্যয় হচ্ছে, আবার আমার কিছু টাকাও আর্ন হচ্ছে। তো আমি সেখান থেকেই উম ভাবি যে হ্যাঁ, কাজগুলা শুরু করব। তারপরে দেখুন আমি কিন্তু আমার যার মেয়ের জন্য ১ম এ একটি, একটি করে আমি যেই জিনিসটাই শিখেছি ওর জন্য কিন্তু আমি একটা, একটা করে
করেছি। তো আমি যখন ওকে এগুলা গিফট করেছি তখন ও পরে ওর স্কুলে গিয়েছে, আবার ওদের নানীদের বাসায় যায়। ওরা বাসায় থাকে, ওরা বাইরে থাকে। ওর বাবা চাকরি করে, যার কারণে ওরা বাসায় থাকে। তো ও যেখানে থাকে তার আশেপাশে মানুষজন দেখে তখন বলে, এটা কে তৈরি করে দিয়েছে, কে আমাদের একটা এনে দিতে পারবে কিনা। এভাবে কিন্তু আমার ওইখান থেকেও বেশ কিছু অর্ডার আসে, কিন্তু আমি সবগুলা করতে পারিনি। আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, যার কারণে আমি আসলে অর্ডার পেলেও এখন করতে পারি না। আমার রিসেন্টলি একটা বাচ্চা বেবি হয়েছে ছোট, যার কারণে আমার হাতে অর্ডার থাকে প্রচুর, কিন্তু আমি কিন্তু কাজগুলো করতে পারছি না। কিন্তু বেবিটা আরেকটু বড় হলে আমার মনে হয় যে আমি এই বিজনেসটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। কিন্তু আপনারা যারা ফ্রি আছেন, বাচ্চা-কাচ্চা বড় হয়ে গেছে কিংবা বাচ্চা-কাচ্চা এখন নাই, কিংবা যারা স্টুডেন্ট আছেন, আপনারা কিন্তু চাইলেই এই বিজনেসটা খুব ভালো পর্যায়ে দাঁড় করাতে পারেন। কিন্তু এতে কিন্তু যে কুশিকাটার বিজনেস শুরু করতে যে খুব বেশি টাকা ইনভেস্ট করতে হয়, হাজার হাজার টাকা ইনভেস্ট করতে হয়, এমনটাও কিন্তু না। আপনারা জাস্ট এই দোকানে গিয়ে, সুতার দোকানে গিয়ে কিছু সুতা কিনবেন আপনাদের পছন্দ মতো, ১-২০০ টাকার মতো সুতা কিনবেন। এই যে একটা এই ধরনের নিডল কিনে নিবেন, হুক। তো এটা নিবেন একটা, নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কিছু তৈরি করবেন। তো অবশ্যই আমি বলব যে বিজনেস শুরু করার জন্য কিন্তু যেমন সেমন করে কাজ করে প্রোডাক্ট সেল করলে কিন্তু আপনাদের বিজনেস লাভ হওয়ার থেকে কিন্তু লসেই বেশি যাবে। কারণ আপনার প্রোডাক্টটি যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে একটা জিনিস নিয়ে সেটা কিন্তু পরবর্তীতে আর নিতেও চাইবে না, বা আপনার প্রোডাক্টটি যদি তাদের পছন্দ না হয়, তাহলে কিন্তু তারা আরও ৫ জনকে যদি কেউ নিতে চায় নিষেধ করবে যে ওর প্রোডাক্টটা ভালো না, প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, এটা ভালো না, সেটা ভালো না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসটা আরও দাঁড় হওয়ানোর জায়গায় আরও লস হয়ে যাবে, বিজনেসটা ডাউন পড়ে যাবে। তো আপনাদের যেই কাজ নিয়েই বিজনেস করতে চান বা কুশিকাটাই হোক আর যে কোনো কিছুই, সবার আগে কিন্তু আপনাদের সেই কাজটি খুব ভালোভাবে শিখে নিতে হবে। এবং আপনারা যখন খুব ভালোভাবে কাজগুলো শিখে নেবেন এবং সেই প্রোডাক্ট যখন আপনারা বাইরে সেল করবেন, তখন আপনার প্রোডাক্টটি যদি কারো ভালো লেগে যায়, তাহলে কিন্তু দেখবেন সেই কাস্টমার আপনার কাছ থেকে বারবার প্রোডাক্ট নিতে তো চাইবেই, সেই সাথে কিন্তু সে আরও ৫ জন কাস্টমার আপনার কাছে নিয়ে আসবে। বলবে যে, দেখুন এই ভাবি আপা করেছে, এই প্রোডাক্টটি কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনারা নিতে পারেন, খুব ভালো। এভাবে কিন্তু আপনাদের বিজনেসটার প্রসার হবে। তো আপনারা অবশ্যই ভালোভাবে কাজটি শিখবেন। তারপরে আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দর করে কয়েকটি প্রোডাক্ট তৈরি করবেন, করে আপনাদের আশেপাশে যদি কেউ কিনতে চায় তাহলে সেল করবেন, না হলে আপনাদের আত্মীয়-স্বজনের ভিতরে গিফট করে দিবেন। প্রথমে একটু লস হলেই হলো, গিফট করবেন, করে বলবেন যে এটা যদি আপনাদের কেউ নিতে চায় তো আমি করে দেব, আমি বিক্রি করব। তো দেখবেন আপনার সেগুলা পরে যখন মানুষ বাইরে বের হবে এবং তাদেরকে ভালো দেখাবে, তখন সেখান থেকে কিন্তু আপনাদের এমনিতে অটোমেটিক্যালি কিন্তু কিছু কাস্টমার তৈরি হয়ে যাবে এবং কিছু কাস্টমার আপনাদের কাছে চলে আসবে। তো এটা কিন্তু তেমন কঠিন কোনো ব্যাপার না, আবার সেরকম বেশি মূলধনেরও দরকার হয় না। আশা করি সবার কাছেই ২00-৫০০ টাকা হয়তো থাকে সবসময়। তো আপনারা ২00-৩০০ টাকার ভিতরে সুতা এবং নিডল কিনে কাজটি শুরু করে দিতে পারেন। প্রথম পর্যায়ে আপনারা হয়তো সেরকম কোনো অর্ডার পাবেন না, কিন্তু দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার যখন প্রোডাক্টের মান ভালো হবে, আস্তে আস্তে আপনি অর্ডার করে অর্ডার সেল করে কুলিয়ে উঠতে পারবেন না। আপনি এত অর্ডার পাবেন। আর এই কাজটা কিন্তু আমি যেহেতু
করছি বা আমি এটা ভালোভাবে জেনে গেছি, এতে কিন্তু খুবই লাভ থাকে। অর্ধেকের বেশি বলতে কি ৪ ভাগের ৩ ভাগ লাভ হয় আর ১ ভাগ সুতার পেছনে যায়। তো আপনারা বসে না থেকে এই কাজটি খুব ভালোভাবে করতে পারেন। এতে আপনাদের সময়টাও একটা ভালো কাজে ব্যয় হবে, আবার কিছু টাকাও আপনাদের এখান থেকে আর্ন হবে। তো আশা করি ভিডিওটি দেখে যারা কুশি কাটার কাজটি জানেন তাদের জন্য একটু হলেও হেল্প হবে এবং আপনাদের ইচ্ছে করবে যে আমি ওই কাজটি করি। আসলে কাজটি তেমন কঠিন কিছু না। আবার যারা জানেন না তারাও চাইলে শিখে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু কুশি কাটার ১ম থেকে ভিডিও দেওয়া, কুশি কাটার কাজটি মানে কীভাবে ১ম থেকে শুরু করবে সে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা যদি না জেনে থাকেন কুশি কাটার কাজটি, তো আমার পেজ থেকেও কিন্তু দেখে শিখে নিতে পারেন বা আপনার আশেপাশে যদি কেউ এই কাজটি জেনে থাকে তার থেকেও কিন্তু শিখে নিতে পারেন। শিখে নিয়ে আপনিও কিন্তু এভাবে চাইলে বিজনেস করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে আপনার আশেপাশে সেরকম কোনো মানে সেল হওয়ার জন্য সেরকম কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারছেন না বা পারবেন না, তাহলে কিন্তু আপনি একটা বিজনেস পেজ খুলতে পারেন। সেটা ফেসবুকেই হোক কিংবা ইউটিউবেই হোক, একটা পেজ খুলে নিতে পারেন। আপনি যখন একটা পেজ খুলে নেবেন তখন সেখানে কিন্তু আপনার যে প্রোডাক্টগুলা তৈরি করবেন সেই প্রোডাক্টগুলার ভিডিও শো করাতে পারবেন। ভিডিওগুলো দিয়ে আপনি কিন্তু সেখানে দিয়ে দিতে পারবেন যে এই প্রোডাক্টটি যদি কারো লাগে বা কেউ নিতে চায় ইনবক্সে যোগাযোগ করুন। তো সেখান থেকে কিন্তু আপনি খুব ভালো অর্ডার পাবেন। আমি দেখছি যে বর্তমানে কিন্তু এই যে অনলাইনটা কিন্তু মানুষের বিজনেস করার একটা বেস্ট প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। অলরেডি এখান থেকে লাখ লাখ মানুষ প্রতি মাসেই বিজনেস করে লাখ লাখ টাকা ইনকাম করছে। তো আপনারা চাইলেও কিন্তু এভাবেও করতে পারেন। কারণ অনলাইনটা যেহেতু সারা দেশব্যাপী বা সারা পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী, তো সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই দেশ বিদেশের কাস্টমার ধরতে পারবেন। আপনি কিন্তু অনলাইন থেকে ইচ্ছা করলে প্রচুর কাস্টমার নিয়ে আসতে পারবেন। শুধু আপনার প্রোডাক্টের মানটা ভালো হতে হবে আর রিভিউটা ভালো হতে হবে, আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে প্রচুর অর্ডার আসবে। কারণ আমি দেখছি যে আমার আশেপাশে অনেকেই অনলাইনে বিজনেস করে এখন সফল হয়েছে। তো আপনিও হতে পারেন তাদের মধ্যে একজন। কারণ কোনো কাজই যে কারো দ্বারা হবে না এটা কিন্তু না। চেষ্টা করলে সবার দ্বারা সব কাজই সম্ভব। আপনিও চেষ্টা করলে সবটাই করতে পারবেন। তো তার জন্য দরকার প্রচুর চেষ্টা আর ধৈর্য শক্তি। তো যারা ধৈর্য ধরে চেষ্টা করে এখানে টিকে থাকবে তারা কিন্তু একদিন ঠিকই সফল হবে। তো আপনার যদি ইচ্ছা থেকে থাকে যে আপনি কিছু করবেন, নিজের পরিচয় নিজে তৈরি করবেন এবং নিজে একটা কিছু করবেন, নিজের পায়ে দাঁড়াবেন, তাহলে কিন্তু আপনি এই কাজটিও শুরু করে দিতে পারেন খুব সহজে। কারণ এটা আমি দেখেছি অন্য কোনো যেকোনো বিজনেসের থেকে কিন্তু এই বিজনেসটায় সবথেকে কম ইনভেস্ট করে মানে নিজের পায়ে দাঁড়ানো যায়। কারণ এতে মূলধন খুবই অল্প লাগে, যার কারণে এখান থেকে মানে খুব ছোট থেকেই কিন্তু বড় হওয়া যায়। তো আপনারা যদি এই ফেসবুকে বা ইউটিউবে পেজ খুলে আপনারা যখন আপনাদের প্রোডাক্টের রিভিউ করবেন, তখন যদি আপনারা দেখেন একটা ভালো কোনো কোম্পানির সাথে আপনাদের কিন্তু চুক্তি হয়ে যেতেও পারে। আমি অনেকেরই ভিডিও দেখি ইউটিউবে, অলরেডি তারা এখান থেকে কিন্তু বড় বড় কোম্পানির সাথে কাজ করছে, আবার বিদেশেও অনেকে তাদের এই প্রোডাক্টগুলা সেল করছে। একটা আপু আমি দেখলাম যে ৩-৪টা দেশে এই কুশি কাটার প্রোডাক্টগুলা সেল করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। তো
উনি যে এখানে সফল হয়েছেন, তো উনি কিন্তু ১ম থেকেই সফল হননি। উনিও কিন্তু একদিন এরকম ছোটই ছিলেন। ছোট থেকেই কিন্তু আস্তে, আস্তে বড় হয়েছে। তো আপনারাও যদি চেষ্টা করেন, তো আপনারাও সফল হতে পারবেন। তো আশা করব সবার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি প্রতিনিয়ত এরকম টিপসের ভিডিও অনেকগুলা নিয়ে আসার চেষ্টা করব নতুন, নতুন তা। তো আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন। আজকের মতো আসি। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।